সবাইকে নাগরিকত্ব দেওয়া হবে এবং কোন রকম কোন হেনস্থা কাউকে ফেস করতে হবে না। যারা এই ক্যাম্প তো আসামে হয়েছিল, যারা ওই ক্যাম্পে নাম লিখিয়েছে তাদের সব নাগরিকত্ব গেছে। বাংলা জুড়ে এসআইআর প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার থেকেই বাড়ি বাড়ি যাবেন কর্মীরা। এর মধ্যেই বিভিন্ন জায়গায় সিএএ ক্যাম্প চালু করেছে বিজেপি সহ শাখা সংগঠনগুলি। জানিয়ে বাংলার মানুষকে সতর্ক করে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অসমের হিন্দু প্রসঙ্গ টেনে এনে তার মন্তব্য, এরা যে সিএএ ক্যাম্প করছে এদের ফাঁদে কেউ পা দেবেন না। যদি কেউ সিএএ ক্যাম্পে গিয়ে আবেদন জানান তাহলে অসমের 12 লক্ষ হিন্দু বাঙালির মতো অবস্থা হবে, সবাইকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে গিয়ে ফেলবে। আমি অনুরোধ করবো আপনাদের যে এরা যে সিএএ ক্যাম্প করছে আপনাদের মাধ্যমে, এদের ফাঁদে কেউ পা দেবেন না। যদি কেউ সিএএ ক্যাম্পে গিয়ে অ্যাপিল করেন, আসামের 12 লক্ষ হিন্দু বাঙালির মতো আপনাদের অবস্থা হবে। অভিষেক বলেন, রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যারা দেশে জন্মায়নি তারা ভোটাধিকারের সুযোগ পাবে না, অর্থাৎ যারা ওপার বাংলায় জন্মগ্রহণের পর এপার বাংলায় এসেছেন তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না। অভিষেক বিজেপির অন্দরেই বিদ্রোহের কথা উল্লেখ করেন। স্বরাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্যে জেরে বিজেপির ঘরেই বিদ্রোহ শুরু হয়ে গিয়েছে, যে কারণে বিজেপি মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধিরাই তো প্রশ্ন তুলছে, শান্তনু ঠাকুর সুব্রত ঠাকুরকে কনভিন্স করতে পারছে না, বিজেপি সাধারণ মানুষকে কি করে সন্তুষ্ট করবে? যারা এই ক্যাম্প তো আসামে হয়েছিল, যারা ওই ক্যাম্পে নাম লিখিয়েছে তাদের সব নাগরিকত্ব গেছে। অমিত শাহ নিজে বলছে যারা এই দেশে জন্মায়নি তারা ভোট দিতে পারবেন, এটা আমি বলছি না। আর যদি ক্যাম্প তাদের করতেই হতো, এই যে আপনি বলছেন এখন সিএর ক্যাম্পের সংখ্যা বাড়াচ্ছে, অমিত শাহ আন্ডারটেকিং দিক না, যারা ক্যাম্পে এসে অ্যাপিল করবে সবাইকে নাগরিকত্ব দেওয়া হবে এবং কোন রকম কোন হেনস্থা কাউকে ফেস করতে হবে না। আন্ডারটেকিং দিক আপনাদের কানে শুনতে হবে না, আপনারা চোখে দেখুন। আমি বাংলার মানুষকে বড় জোর করে অ্যাপিল করছি, আবেদন জানাচ্ছি যে কানে না শুনে চোখে দেখুন। গতকাল একটা সাংবাদিক সম্মেলনে একটা সাক্ষাৎকারে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলছে যারা দেশে জন্মায়নি তারা দেশের ভোটাধিকার প্রয়োগ করার কোনো সুযোগ পাবে না। তার মানে ওপার বাংলা থেকে যারা এসছে তারা কেউ ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবে না। কে বলছে? অমিত শাহ বলছে। তারপর বিজেপি সিএএ ক্যাম্প খুলছে। বিজেপির যারা মতুয়া সমাজের প্রতিনিধি, জনপ্রতিনিধি রয়েছে, পদাধিকারী রয়েছে, তারা বিজেপিকে বয়কট করছে। এ প্রসঙ্গে সোনালী খাতুনের প্রসঙ্গ টেনে এনে অভিষেক বলেছেন, যাকে বাংলাদেশি সন্দেহে ওপার বাংলায় পাঠিয়ে দিয়েছে কেন্দ্র, এখনো এসআইআর শুরু হলো না, আতঙ্কে 5 জনেরও বেশি মানুষ মারা গিয়েছেন। বিজেপির বন্ধু কমিশনের কাছে অভিষেকের প্রশ্ন, এরা যোগ্য না অযোগ্য? সোনালী খাতুনের মা বাবার নাম রয়েছে 2002 সালের ভোটার তালিকায়, অথচ তাকে বাংলাদেশি বলে বাংলাদেশে পাঠানো হয়েছিল। এমনকি আদালতের নির্দেশের পরেও তাকে ফেরানোর প্রক্রিয়া সম্পন্ন করা হয়নি। ইতিমধ্যেই যে 5 জন 6 জন মারা গেছে তারা কি যোগ্য না অযোগ্য? বিজেপির বন্ধু এবং ইলেকশন কমিশনের প্রতিনিধিদের প্রতি আমার প্রথম প্রশ্ন, যে আপনারা বলছেন যে 2002 এর ভোটার তালিকায় যাদের নাম রয়েছে তাদের নাম বাদ যাবে না। সোনালী খাতুন, যাকে বাংলাদেশি বলে আখ্যায়িত করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে, তার মার নাম রয়েছে 2002 এর তালিকায়, বাবার নাম রয়েছে 2002 এর তালিকায়। মুরারাই বিধানসভার ভোটার তালিকা বা খসড়া তালিকা যদি আপনারা দেখেন, সুপ্রিম কোর্টে বোধহয় মামলা চলছে, হাইকোর্ট বলেছে সে ভারতীয়, তাকে ফিরিয়ে আনতে হবে এবং একটা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল তাকে ফিরিয়ে আনার জন্য। তারপরও ভারতবর্ষের স্বরাষ্ট্র মন্ত্রক বা বিদেশ মন্ত্রক কোনো উদ্যোগ দেখায়নি বা তৎপরতা দেখায়নি। এসআইআর এ যাদের নাম থাকবে না তাদের সিএএ এর মাধ্যমে অন্তর্ভুক্ত করা হবে বলে বিজেপির তরফে প্রচার করা হচ্ছে। এ প্রসঙ্গে সকলকে সতর্ক করে দিয়ে অভিষেক বলেন, এই ক্যাম্প তো আসামে হয়েছিল, যারা নাম লিখিয়েছে তাদের নাগরিকত্ব গিয়েছে, তাই সকলকে বলেন কানে না শুনে চোখে দেখুন, সিএএ এবং এসআইআর নিয়ে বড় চক্রান্তের চেষ্টা হচ্ছে। এই ক্যাম্প তো আসামে হয়েছিল, যারা ওই ক্যাম্পে নাম লিখিয়েছে তাদের সব নাগরিকত্ব। অমিত শাহ নিজে বলছে যারা এই দেশে জন্মায়নি তারা ভোট দিতে পারবেন, এটা আমি বলছি না। আপনাদের কানে শুনতে হবে না, আপনারা চোখে দেখুন। ফের কমিশন ও কেন্দ্রকে হুঁশিয়ারি দিয়ে অভিষেক বলেন, একজন যোগ্য ভোটারের নাম বাদ গেলে দিল্লির বুকে আন্দোলন নিয়ে যাবে তৃণমূল। শুধু বাংলায় কথা বললেই বাংলাদেশি, যেভাবে বাংলার মানুষকে আতঙ্কিত করে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে, সেই কারণেই এদের বাংলা বিরোধী বলা হয়। তাছাড়া অনুপ্রবেশের প্রশ্নে কেন সীমান্তের নজরদারি শক্তপোক্ত করা হচ্ছে না, সেই প্রশ্ন তোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সৌভিক চ্যানেলের রিপোর্ট, সময় কলকাতা।